নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। এবারে তাদের পূজা 35তম বর্ষে পদার্পণ করলো। দীর্ঘ এই যাত্রাপথে ক্লাবটি শুধু পূজা আয়োজনে নয়, সমাজসেবার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবছরের পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ মহিষাসুর মর্দিনী আদলে নির্মিত শিল্প সমৃদ্ধ প্রতিমা ও সাজসজ্জা। প্রতিটি অংশে শিল্পীদের নৈপুণ্য ও ভাবনার ছোঁয়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মণ্ডপে প্রবেশ করলেই যেন চোখে পড়ে দেবী দুর্গার রূপে শ্যামা মায়ের শক্তি ও মমতার এক অপূর্ব মেলবন্ধন। শুধু সাজসজ্জাই নয়, ক্লাবের সদস্যরা সমাজ কল্যাণমূলক কাজেও একনিষ্ঠ। এবছর তাদের বিশেষ উদ্যোগে বিষ্ণুপুরের জগন্নাথপুর গ্রামের এক পরিবারের ঘর, যা সম্প্রতি শর্ট সার্কিটে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেটি পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে পুজোর বাজেটের একটি অংশ দিয়ে। এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। পুজোর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা শাসক, চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ, চাকদা বিধানসভার বিধায়ক, রানাঘাট লোকসভার সাংসদ, প্রাক্তন বিধায়ক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণাঢ্য ও স্মরণীয়। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীদের নৃত্য, গান দর্শকদের মনোরঞ্জন করছে। পাশাপাশি বিষ্ণুপুর স্কুল মাঠ ঘিরে গড়ে উঠেছে এক জমজমাট মেলা, যেখানে খেলনা, খাবার, আলোকসজ্জা, উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। পুজো উপলক্ষে পুরো এলাকায় দেখা যাচ্ছে উৎসবের আমেজ। আলো সেজে উঠেছে রাস্তা, মানুষের মুখে আনন্দের ছোঁয়া। আয়োজকরা জানিয়েছেন আগামী দিনেও সমাজ কল্যাণমূলক উদ্যোগ ব্যাহত রাখার পাশাপাশি এই পুজোকে আরো বড় আকারে করার পরিকল্পনা রয়েছে তাদের। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আমাদের এবছরের পুজো 35তম বর্ষে পড়েছে। আমাদের এবারের আকর্ষণ হচ্ছে মহিষাসুর মর্দিনী থিমে আমাদের এই পুজো হচ্ছে। আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয় ক্লাব থেকে, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়, রক্তদান শিবির করা হয়, আমাদের বাউল মেলা করা হয় এবং দুস্থদের জামা কাপড় বিতরণের প্রোগ্রামও করা হয়। আমরা সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এবার একটা কাজ করা হয়েছে, একজনের বাড়ি আমাদের বিষ্ণুপুর গ্রামেরই পাশে বাগমারা গ্রামে একজন দুস্থ মানুষের ঘর শর্ট সার্কিটে পড়ে গিয়েছিল। তা আমাদের ক্লাবের বাজেটের থেকে কিছু কাটছাট করে ওনার ঘরটা আমাদের ক্লাবের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমরা এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের পুজোর উদ্বোধনে ছিলেন এসডিও সাহেব, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন বিধায়িকা, বর্তমান বিধায়ক, সাংসদ সবার উপস্থিতিতে আমাদের কালী পুজোর আগের দিন পুজোর উদ্বোধন হয়েছিল। আমাদের পুজো আগামী রোববার অবধি আছে। রোববার আমাদের লাস্ট অনুষ্ঠান এবং প্রতিদিনে আমাদের মঞ্চে বিভিন্ন নাচের অনুষ্ঠান রয়েছে। আর দুদিন আছে আমাদের অর্কেস্ট্রারের প্রোগ্রাম। চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। প্রতি বছরই বিভিন্ন থিম করি। এতে আমাদের বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, বিষ্ণুপুর গ্রাম সহ তৎসহ বিভিন্ন গ্রামের অধিবাসীবৃন্দদের সহায়তায়, আমাদের ক্লাব মেম্বারদের সহায়তায় আমরা চেষ্টা করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করি। হ্যাঁ, চোখে পড়ার মতো আমাদের কালী পুজোর দিনই আমরা দেখতে পেয়েছি 2, 3, রাত 4টে অবধিও মানুষ এসে প্যান্ডেল ঠাকুর দেখেছেন। মানুষের মধ্যে উৎসাহ আছে এবং দেখে মানুষের ভালোও লেগেছে। আমাদের পুজো করছি, এটা দেখে মানুষ আনন্দিত হয়েছে। আমার নাম সুমন দাস, ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।